ছোটবেলা সবসময় বলতাম আরকি যে ধনীরাই খালি ধনী হয় বা ধনী পরিবার, ধনী সার্কেল যারা আছে বন্ধু-বান্ধবের মধ্যে এরা সবাই ধনী হয় আর আমাদের সাধারণ মানুষ যারা সবসময় সাধারণ মানুষ রয়ে যায় এখানে। তো এর মধ্যে দেখলাম যে যখন আমরা চায়ের দোকানে আড্ডা দিই সাধারণ মানুষের সাথে, যখন দেশে যাই বা করি চায়ের দোকানে আড্ডা দিলে চায়ের দোকানে তো বেশিরভাগ সময় চায়ের দোকানে আড্ডা দিলে তো আমাদের মাঝে কথাবার্তা হয় আরকি যেটা দেখি যে অমুকের ছেলে অমুকের মেয়ের সাথে বাইকে গেছে। ওই তার ছেলে তার মাকে মারছে, গালাগালি করছে, তার বাবাকে গালাগালি করছে। বা ওই বন্ধু আরেক বন্ধুরে মারামারি করছে। মানে যে এলাকার মানুষ আরেক এলাকার মানুষের লগে মারামারি করে মামলা-টামলার মধ্যে আছে। তো মানে মূলত সব এইসব কথাই আগরম-বাগরম কথা আরকি। যে কথার কোনো ভিত্তি নাই বা কথার মধ্যে কোনো মানে জীবনের উন্নয়নের কিছু নাই আরকি। তো এটা হইতেছে। তো আর বিদেশের বাড়িঘরের মধ্যে কফির দোকানে বা চায়ের দোকানে আড্ডা মারলে তাদের আরকি আবার কথাবার্তা অন্যরকম। তাদের কথাবার্তা সবসময় বেশিরভাগই যে কিভাবে নিজের লাইফে উন্নত করা যায়। তো কিছু গতকালকেই আমরা যখন ৭-৮ জন ইঞ্জিনিয়ার একসাথে আছিলাম, তো মোটামুটি সবাই আরকি বয়স্ক। তো আমি আমার সাথে আরো ২ জন ছেলে ছিল যে আমরা অল্প বয়সের মধ্যে তাদের বয়সের অর্ধেক বয়স। কথার মধ্যে বলতেছিলাম যে এখানে তোমরা কেমনে কি করো না করো। তো আমার আরকি আপাতত ৳২,০০,০০,০০০ দরকার। চিন্তা ভাবনা করতেছি ৳২,০০,০০,০০০ আমার দরকার। এটার জন্য আমার কি করা যায় আরকি। তো আমার পাশে আরেকজনই আর লোক আছিল। তো উনি আরকি ব্রিটিশ ইন্ডিয়ান। এদেশে জন্ম আরকি। তো উনার ছোটবেলা থেকেই বাবা-মা এদেশে থাকে। তো ওই লোকটা আরকি আমাকে গুজরাটের উনি আরকি ভালো মনের মানুষ। তো বলল যে, "তুমি তো চাইলে তাহলে এই যে ওই গ্রুপের সাথে জয়েন করতে পারো।" আমাদের এখানে আবার গ্রুপ আছে আরকি ইঞ্জিনিয়ারদের মধ্যে ৩-৪ টা গ্রুপ আছে। তো ওই গ্রুপের সাথে জয়েন করতে পারো। তো ওদের সাথে দেখতে পারো। তো ওদের মধ্যে ওদের নিজেদের প্রাইভেট ব্যবসা আছে, ব্যবসা-বাণিজ্য করে এবং তার পাশাপাশি ওরা তোমার এখানে কাজও করে। তো ওদের সাথে গেলাম। আমরা দুজনেই গেলাম, কথাবার্তা বললাম। তো ওরা বলল যে, "হ্যাঁ, আমরা কন্টিনেন্টাল শিফট করি। দেখা গেছে তোমার কঠিন কাজ করি, পরিশ্রম করি। ১ বছরের কাজ আমরা ৬ মাসে শেষ করে ফেলি। মানে প্রতিদিন ১২ ঘন্টা থেকে ১৪ ঘন্টা করে কাজ করি। করার পরে যে কাজটা ১ বছরের ওইটা আমরা ৬ মাসে শেষ করে এলাই। আর বাকি ৬ মাস ফ্যামিলির সাথে সময় দেই। আর আমাদের কিছু প্রাইভেট বিজনেস আছে, প্রাইভেট কাজ আছে, ওই কাজগুলো আমরা করি। তো দেখা গেছে এটা করলে বছর শেষে দেখা যায় আমাদের আ ৬০ থেকে ৭০ হাজার পাউন্ড আরকি আমাদের ইনকাম হয়। শুধু খালি কোম্পানি থেকে। তারপর আমাদের যে অন্যান্য ব্যবসা আছে, অন্যান্য যে ইনভেস্টমেন্ট আছে ওইখান থেকে তো আমাদের এটা আসে। তো তুমি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো। মানে ওপেনলি খুব ওপেন মাইন্ডে তারা আমাকে বলল। ঠিক আছে? তো এটা হইতেছে বিদেশীদের সাথে যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাদের সাথে ভালো সম্পর্ক থাকলে মানে এই বিষয়গুলো আসে। তারপর আমি আরো কয়েকজনকে চিনি যারা আরকি দেখা গেছে ইংল্যান্ডের মধ্যে যাদের ২০০ থেকে ৩০০ ৫০০ বাড়ি আছে, বাড়িঘর। তারা তোমার কি মাল্টি মিলিয়নার বা বিলিয়নার। তো ওর মধ্যে একজনের সাথে কথা বললাম যে দেখা গেছে আমি যদি উন্নত করতে চাই তো ২ কোটি ৫ কোটি টাকা যদি আমি ম্যানেজ করতে চাই বা আর্নিং করতে চাই, এটাকে রাখতে চাইলে, এটাকে ইনভেস্ট করতে চাইলে মানে ম্যানেজমেন্ট আমি কিভাবে করব? তো উনি আরকি বলল যে, "তুমি এভাবে করতে পারো আরকি।" অনেক কিছুই বলল। এর মধ্যে আরেকটা অফার করল যে আগামী ২৬-২৭ তারিখে আমাদের একটা ইভেন্ট আছে। ২ দিনের জন্য তুমি ইভেন্টে জয়েন করতে পারো। জয়েন করলে তুমি অনেক কিছু শিখতে পারবা। এখানে সবাই জয়েন করতে পারে না। তো তুমি জয়েন করতে পারবা, শিখতে পারবা। শিখার পরে তুমি আস্তে কিভাবে করতে হয় আমাদের অ্যাটর্নি আছে, লয়ার আছে, মানি অ্যাডভাইজার আছে, ম্যানেজমেন্টের অ্যাডভাইজার আছে। তো সবাই তোমাকে সাহায্য করবে কেমনে করার। এগুলি করতে পারো। তো এটা হচ্ছে বিদেশীদের মন মানসিকতা। সবাই ভালো না, আবার সবাই খারাপ না। তো দেখলাম যে বেশিরভাগই যারা এখানকার মিলিয়নার বা বিলিয়নার তাদের সাথে সম্পর্ক ভালো থাকলে আপনাকে টাকা-পয়সা দিয়ে তারা সাহায্য করুক বা না করুক, কিন্তু আপনাকে ভালো আইডিয়া দিয়া, ভালো প্ল্যাটফর্মে জয়েন করার জন্য, ভালো ইভেন্টের মধ্যে জয়েন করার জন্য মানে তাদের মতো হওয়ার জন্য তারা আপনাকে হেল্প করবে আরকি। যেটা আমাদের দেশে সহজে হয় না। তারপরে আরেকজনের সাথে কথা বললাম। উনি আবার দেখা গেছে শেয়ার বাজার, স্টক-মিস্টক নিয়ে কথা বলে। তো সরাসরি উনার সাথে কথা বললাম। তো এর আগে আমি অনেক আগে এই যে Tesla যে শেয়ার আছে আর অনেক আগের কথা। Tesla অনেকগুলো শেয়ার কিনে রাখছিলাম। তো আমার যখন টাকার প্রয়োজন হয়েছে আমি শেয়ারগুলো সব বিক্রি করে টাকাগুলো উঠায় লাইছি। উঠায় টাকাগুলো আমি অন্য জায়গায় ইনভেস্ট করছি আরকি। তো ওইখান থেকে আবার আসছে যে কয়দিন পরে যে ১২ তারিখে যে এই মাসের ১২ তারিখে যে ইলন মাস্কের SpaceX যেটা আছে এটা লঞ্চ করব আরকি। এটা লঞ্চ করলে এখানে আইপিও সবাই কিনতে পারে না। আইপিও শেয়ার যেটা আছে এটা যারা শেয়ার বাজারে আছেন, আইপিও সবাই কিনতে পারে না। এটা কোম্পানির প্রাইভেটলি থাকে। মূলত এটা বিশেষ কিছু মানুষের জন্য আরকি। তো আমাকে অফার করছে যে তুমি চাইলে তুমি এটা কিনতে পারো। আমাকে একটা ফর্ম দিছে S1 ফর্ম। এই ফর্মটা ফিল আপ করার পরে দেখা গেছে মিনিমাম $৫০০ থেকে ম্যাক্সিমাম দেখা গেছে $১,০০,০০০, $২,০০,০০০ যেটা যতটুকু আরকি এড করা যায় আরকি। শরিক হইয়া কিনা যায়। তো এটা হইতেছে মূলত ধনীদের সাথে সম্পর্ক থাকলে আপনার তারা আস্তে আপনাকে তাদের মতো হওয়ার জন্য বলে আরকি। তো আমাদের দেশে যদি এরকম যারা ধনী আছে তাদের মন মানসিকতা যদি এরকম হইতো যে না যে আমার নিচে পড়ে রইছে বা আমার পাড়া প্রতিবেশী আছে। আমার কাছ থেকে ভালো একটা আইডিয়া চায়, ভালো একটা কিছু চায়। তাদেরকে যদি এরকম ডাকে তাদের প্ল্যাটফর্মে আসার জন্য, তো আমাদের দেশের মানুষগুলো আস্তে দেখবেন তাদের মতো ধনী হয়ে গেছে। ইউরোপের অনেকগুলো শহর দেখবেন, দেশ দেখবেন, অনেকগুলা গ্রাম অঞ্চলের দিকেও দেখবেন যে এই গ্রামের সবাই ধনী, এই শহরের সবাই ধনী।
কারণ তারা ওই গ্রামের যে একজন লিডার থাকে, যারা ধনী থাকে, তাদের ভালো মনের হইলে তারা গ্রামবাসী সবাইকে আস্তে 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 তাদের সাথে অ্যাড করায় আর কি, যে আমি এই জিনিসটা করতেছি, তুমি আমার সাথে জয়েন্ট হও, তুমি 5%, 7%, 10%, 20% প্রফিট যা হইব তুমি তা পাইবা। এটা হইতেছে এই দেশের মানুষগুলা করে। এবং আরেকটা বিষয় হইতেছে, যখন আমি তাদেরকে বললাম যে তোমার যখন টাকার প্রয়োজন, অনেক সময় তো সবার কাছে টাকা থাকে না, অনেক সময় কোটিপতির কাছেও 1 টাকাও থাকে না, 5 টাকাও থাকে না তাদের হাতে, তাদের মানে খালি থাকে, এরকম হয়। তো অনেক সময় টাকা না থাকার কারণে তোমরা কেমনে ম্যানেজ করো? কয় দেখো, আমি যদি ব্যাংকে যাই যদি আমি বলি আমার 2 কোটি টাকা লাগবো, ব্যাংক অবশ্যই আমাকে দিব 2 কোটি টাকা, 5 কোটি টাকা দিব। কিন্তু ব্যাংকে তো আমার ইন্টারেস্ট দিতে হবে, 5% ইন্টারেস্ট, 6% ইন্টারেস্ট বা 4% ইন্টারেস্ট ব্যাংক আমার থেকে নিব। তো 2 কোটি টাকা 5% ইন্টারেস্ট তো অনেক টাকা। এটা আমরা ব্যাংকের না দিয়া আমরা আমাদের যে ফ্যামিলি মেম্বার আছে, ফ্রেন্ডস আছে, তাদেরকে বলি যে দেখ, আমি ব্যাংকে গেলে আমাকে 2 কোটি টাকা তারা লোন দিব, কিন্তু তাদেরকে আমার এই 5% ইন্টারেস্ট দিতে হইব। তো ইন্টারেস্ট টাইম চাইতেছি না ব্যাংকের অগো দিতে, আমি যদি তোমাদের কাছ থেকে এই টাকাটা লোন নেই এবং তোমাকে আমি ইন্টারেস্টটা দিয়ে দেবো, তো আমাকে তোমার 2 কোটি টাকা দাও। ঠিক আছে? তো ফ্যামিলি মেম্বার তারাই তাকে 2 কোটি টাকা দেয়। দেওয়ার পরে ওই 2 কোটি টাকার যে 5%, 6% যে ইন্টারেস্ট আছে, এটা সে আবার তার ফ্যামিলি মেম্বারকে দিয়ে দেয়। তো তাদের টাকাটা তাদের ফ্যামিলির মধ্যেই থাকলো আর কি, বন্ধু বান্ধবের মধ্যে থাকলো, আত্মীয় স্বজনের মধ্যে থাকলো। তো এভাবে তারা আর কি ধনী হয় আর কি। ধনীদের দেখবেন যে ফ্যামিলিগতভাবে, বংশগতভাবে তারা ধনী। তো তারা এভাবেই হয় আর কি, ব্যাংকের সাথে তারা লেনদেন তেমন বেশি করে না, কারণ ব্যাংকের সাথে লেনদেন করলে ব্যাংক ধনী হয় এবং যে প্রাইভেটলি লেনদেন করতেছে সেও ধনী হয়, কিন্তু ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডসরা ধনী, সার্কেলরা ধনী হয় না। যার কারণে এখানে দেখলাম যে তাদের কাছ থেকে আমি জিনিসটা শিখলাম, যে যখন দেখি যে এই ফ্যামিলি সবাই ধনী, এই বংশের সবাই ধনী, এই গ্রামের সবাই ধনী, তো তারা তাদের টাকা পয়সাগুলোকে এভাবে ম্যানেজিং করে। তো আমাদের দেশের মধ্যে যদি কোনো একটা কাউকে যদি টাকা পয়সা ধার দেওয়া হয়, ওই টাকা 1 লাখ হোক, 2 লাখ হোক, 5 লাখ হোক, যারা দিছে তারা আর খুঁজে পাওয়া যায় না। যার কারণে আমাদের দেশে কেউ কাউকে ধারও দিতে চায় না। আবার এখানে টোটালি ভিন্ন। এখানে সবাই সবাইকে দেওয়ার আগে যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, পরিচয় থাকে, এবং যদি দেখে যে না, আমি তাকে এত টাকা ধার দেওয়ার পরে সে আমার টাকাটা ফিরিয়ে দিতে পারবো, তার এরকম অ্যাবিলিটি বা ক্যাপাসিটি আছে, তাহলে তাকে ধার দেয়। এবং যে ধার নেয় সেও তার টাকাটা তাকে ফিরাই দেয়, মানে টাকাটা মাইরা দেয় না। তো তাদের মানে আত্মীয় স্বজনের মধ্যে, ফ্যামিলি মেম্বারের মধ্যে এরকম আন্ডারস্ট্যান্ডিং তাদের। তো আমাদের দেশের মানুষের মন মানসিকতা যদি এরকম হয়ে যায়, যে আমি টাকা ধার নেই বা টাকা নিয়ে ইনভেস্ট করি এবং তার টাকা টাকা ফিরাই দেবো, আমি নিজে উন্নত হবো, আরেকজন উন্নত হইব, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশ আস্তে আস্তে উন্নত হইব, আমাদের দেশ ডেভেলপ হইব, এবং দেশের প্রতিটা পরিবার, ফ্যামিলি এবং প্রতিটা এলাকার মানুষ উন্নত হইব, প্রতিটা ডিস্ট্রিক্টের মানুষ সচ্ছল হইব আর কি, সবাই আস্তে আস্তে উন্নত হতে পারবে। এরকম মন মানসিকতা যখন আমাদের দেশের মানুষের মধ্যে আসবো, সবাই সৎ থাকবো, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশ আস্তে আস্তে উন্নত হওয়া সম্ভব। আমাদের দেশ একটা সময় অনেক ধনী ছিল, এই দেশটাকে গরিব বানানো হয়েছে। আবার মানুষের যদি মন মানসিকতা আস্তে 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 পরিবর্তন হয়, তাহলে আমাদের এই দেশ আবার আস্তে আস্তে উন্নত হয়ে যাবে। এটার জন্য দেশের মানুষের মন মানসিকতা ভালো করতে হবে, সৎ থাকতে হইব, এবং নিজে কিভাবে উন্নত হওয়া যায়, আরেকজন কিভাবে উন্নত করা যায়, এটা নিয়ে ভাবতে হইব আর কি। আরেকজনের টাকা নিয়ে মাইরা দেওয়া, এই চিন্তা ভাবনা থাকলে সারা জীবনে গরিব থাকতে হইব, সাধারণ থাকতে হইব। এই কয়েকদিন যে করে আমি যা যা বুঝলাম, তাতে আপনাদেরকে বললাম। তো দেখা গেছে এত কিছু চিন্তা ভাবনা করার পরে এখন আর কি চুপচাপ এসে বসে রয়েছি, ভাবতেছি যে আগামীতে আমি কোন সাইডে যাবো, কি করবো না করবো। তো এইটাই আর কি এখন ভাবলাম যে শেয়ার করলাম আর কি, যাতে আমাদের দেশের মানুষ যদি উপকৃত হতে পারে হইলো, ইনশাল্লাহ আমি উপকৃত হবো আমার এই কথার দ্বারা। আর এই যে এখানে মোটামুটি একটু পর পর 5 মিনিট পর পরে বৃষ্টি পড়ে, আবার 5 মিনিট পর পর রোদ আসা পড়ে, যখন হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আবার কিছুক্ষণ পরে দেখবেন পুরো রোদ এসে পড়ছে। এই দেশে লন্ডনের ওয়েদার আর কি, ইংল্যান্ডের ওয়েদার আপাতত। আমার সামনে একটা খাল আছে, খালে বসে আমি ছোট ছোট ইগুলা দেখতেছি, হাঁসগুলা দেখতেছি, বাতাসগুলা দেখতেছি, খুব নিরিবিলি পরিবেশে বসে আর কি ভাবতেছি যে এখন আমি কি করবো, তাই আপনাদেরকে শেয়ার করলাম। এই যে দেখেন সামনের পরিবেশটা কত সুন্দর, এই যে আমার সামনের পরিবেশটা, এখানে বসে আর কি দেখতেছি। আমাদের দেশের মধ্যেও যারা আপনার এই যেরকম অনেক কোটিপতি আছে, বাংলাদেশের মধ্যে ভালো মন মানসিকতার মানুষ আছে, আপনাদের উচিত, যারা আপনারা এরকম পর্যায়ে আছেন, যে আস্তে আস্তে আপনাদের আশেপাশে যদি এরকম দেখেন যে ভালো মনের মানুষ, ভালো মন মানসিকতার মানুষ, তাদেরকে আস্তে আস্তে আপনাদের সাথে নিয়ে নিতে পারবেন, আপনার প্ল্যাটফর্মে তাদেরকে উঠাইতে পারবেন, তাদেরকে উঠায় তাদেরকে আস্তে 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 আপনাদের সাথে নিয়ে চলেন, দেশের জন্য কাজ করেন, দেশকে উন্নয়ন করেন। কারণ আজকে আমরা আছি, আগামীকালকে নাও থাকতে পারি। আমাদের যে আইডিয়াগুলো আছে, ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা কিছু জানি, অনেক কৌশল কিছু জানি, অনেক সিক্রেট কিছু জানি, কিভাবে টাকা ইনকাম করতে হয়, আয় করতে হয়, টাকাগুলো কিভাবে ব্যয় করতে হয়, কিভাবে এটাকে ইনভেস্ট করা যায়, বৃদ্ধি করা যায়। এই বিষয়ে যখন আমরা একজন আরেকজনের সাথে আলাপ করবো, তো আমাদের দেশ আস্তে আস্তে উন্নত হইব। আমাদের দেশ একটা সময় উন্নত আসছিল, আগামীতে হবে। তবে আমাদের দেশের মানুষকে আর কি মানসিকভাবে গরিব বানানো হয়েছে, মানসিকভাবে আমাদের ব্রেইনটাকে এমনভাবে প্যাচ মারা হয়েছে, যদি আমরা কখনো উন্নত নিয়ে চিন্তা ভাবনা করতে না পারি, তো এই জিনিসটা থেকে আমাদেরকে বের হইতে হবে আর কি। আপনারা যারা দেশের মধ্যে আছেন, ভালো উন্নত লেভেলে আছেন,
সচ্ছল হয়ে গেছেন। তা আপনার আস্তে আস্তে আমাদের যারা দেশের সাধারণ মানুষ আছে তাদের এই ব্রেইনের এই প্যাচটাকে আর কি, যে গিট্টাটা দিয়ে রাখছে গরিবী গিট্টা, এই গিট্টাটাকে খুললে তাদেরকে আস্তে আস্তে ওপেন মাইন্ড হওয়ার চেষ্টা করেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবো, সবাই উন্নত হবো, আমাদের দেশ আবার আস্তে আস্তে আগের মতো উন্নত হবে। আগের মতো বলতে ব্রিটিশ আমলের আগে আমাদের যেরকম উন্নত ছিল, দেশের মানুষেরা তো শিক্ষিত ছিল না, কিন্তু দেশ সচ্ছল আছিল। তো ওই সচ্ছলতার জন্যই আমাদের কাজ করা দরকার, যে কি করে আবার আগের মতো সচ্ছল হয়ে যায় মানুষ। প্লাস তার পাশাপাশি আমাদের শিক্ষা যে যোগ্যতাটা, এটা ধরে রাখা। এবং বর্তমান বিশ্বে যে এআইয়ের যুগ চলতেছে, এবং দুনিয়াতে বর্তমানে থাকতে হইলে, আগামী থাকতে হইলে যেরকম শিক্ষা দরকার আছে, জ্ঞান বুদ্ধি দরকার আছে, এই জ্ঞান বুদ্ধি আমাদের আস্তে 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 মাথার মধ্যে ঢালা দরকার। যে গোবর আমাদের মাথায় ঢাইলে দিয়ে গেছে তারা, ওইগুলো আস্তে আস্তে আমাদের মাথা থেকে বাইর করতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।